জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় এসেছি ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের তরফে আজকের পর্ব নিয়ে। আজকের পর্বে যে গল্পটা বলবো সেটার বিষয়বস্তু হচ্ছে ভগবানকে বা গুরুকে কতটা বিশ্বাস করলে, কত তীব্রভাবে ডাকলে তিনি কেমন অসাধারণভাবে সাড়া দেন তারই একটা গল্প। ভবতারিণী দেবী, যিনি শ্রীরামকৃষ্ণের মানস কন্যা ছিলেন, যাকে বিবেকানন্দ শাঁকচুন্নী নামে ডাকতেন আদর করে, সেই ভবতারিণী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল উপেন মুখার্জির। উপেন মুখার্জি ছিলেন ঠাকুরের দীক্ষিত, যিনি কল্পতরু উৎসবের দিন ঠাকুরের কাছ থেকে টাকা চেয়েছিলেন। টাকা চেয়েছেন মানে সরাসরি ওইভাবে চাননি, বলেছিলেন আমার ঘরে তো ছোট ছোট দরজা আছে, ওগুলো যেন বড় বড় হয়। ঠাকুর বলেছিলেন তাই হোক, এবং তাই হয়েছিল। বড় লোক হয়েছিলেন উপেন মুখার্জি, ঠাকুরের কৃপা পেয়েছিলেন। তো যেদিন ঠাকুর মারা যান 16ই আগস্ট 1886 সকালে, সেদিনই সন্ধেবেলা উপেন মুখার্জিকে সাপে কামড়ায় এবং অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং তখনকার তো চিকিৎসা তেমন ছিল না তার, এবং তখনকার দিনের মানসিকতা অনুযায়ী সবাই ভবতারিণী দেবীর দোষ দিচ্ছিলেন যে তিনি তত যত্নশীল নন স্বামীর প্রতি, তিনি স্বামীকে খেয়ে ফেলছেন, এইসব কথা। ভবতারিণী দেবী তখন ওই শ্রীরামকৃষ্ণের ফটোর দিকে তাকিয়ে আছেন, শুধু মনে মনে প্রার্থনা করে চলেছেন। শ্রীরামকৃষ্ণকে তখন শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে রতনবাবু ঘাটে, তখন ছিল কাশীমিত্র ঘাট, এখন রতনবাবু ঘাট, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তোড়জোড় হচ্ছে। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ ভক্তের সম্মান বাঁচাতে দর্শন দিলেন উপেন মুখার্জিকে। বললেন যে তুই কোনো চিন্তা করিস না, তোর একটা মৃত্যু যোগ ছিল, আমি কাটিয়ে দিয়েছি, ভয় পাস না, কিচ্ছু হবে না তোর, শুধু একটা ন্যাকড়া দিয়ে ক্ষতস্থানটা বেঁধে রাখ। এবং তাই হয়েছিল, ক্ষতস্থান বেঁধে রাখা হয়েছিল, ন্যাকড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তো যাই হোক, সেই ভবতারিণী দেবী কিছুদিন পর, অনেক দিন পর, তখন ভবতারিণী দেবীর বয়স হয়েছে, তিনি প্রচণ্ড হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। তো সেই যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে তিনি ভাবলেন একটু তেল গরম করে মালিশ করবেন। তো তেল গরম করে মালিশ করতে গিয়ে, তেলটা গরম করতে দিয়েছেন উনুনে, এবং তার পাশ দিয়ে আসতে গিয়ে তার পা লেগে সেই গরম তেল তার হাঁটুর উপর পড়ে যায় এবং জায়গাটা পুড়ে যায়। তো তিনি কোনো রকমে ঠাকুরের মূর্তির সামনে আসেন, এসে বলে, ঠাকুর এটা তুমি কি করলে, আমার পাটা পুড়িয়ে দিলে। ঠাকুর বললেন, আমারও সেদিন ছ্যাঁকা লেগেছিল, দুধটা, পায়েসটা সেদিন গরমই ছিল। অবাক হয়ে গেলেন ভবতারিণী দেবী। আসলে হয়েছিল কি, তার কিছুদিন আগে ভবতারিণী দেবী ঠাকুরকে একটু গরম পায়েস নিবেদন করেছিলেন। নিবেদন করে যখন বেরিয়ে আসছেন তখন মনে হলো পায়েসটা গরম, ঠাকুরের জিভ পুড়ে যাবে না তো। তারপরে বললেন না, উনি তো ঠাকুর, উনি তো ভগবান, ওনার আবার জিভ পুড়বে কি। সেই কথাটা মনে করিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, যে সেদিন আমারও ছ্যাঁকা লেগেছিল। তাহলে বুঝুন, কতটা গুরুকে ভালোবাসলে, কত তীব্রতম আবেগ দিয়ে তাকে ভালোবাসলে গুরু এইভাবে ফিরে আসেন, এইভাবে দেখা দেন, এইভাবে বুঝিয়ে দেন। আমরা যদি এই ভালোবাসার কণামাত্রও আমাদের গুরুর প্রতি, ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি কখনো দিতে পারি, তাহলে একদিন নিশ্চয়ই আমরাও পৌঁছব আমাদের অন্তিম গন্তব্যে। আজকের পর্ব এইটুকু। আশা করি গল্পটি ভালো লাগলো। জয় গুরু।